আপনি জানেন কি বাংলাদেশে ইসলামিক জাগরণের সমস্যাগুলো কোথায়? কেন আমরা 90% মুসলিম হওয়া সত্ত্বেও আমরা ব্যক্তি, পরিবারের, রাষ্ট্রীয় জীবনে ইসলামটাকে এপ্লাই করতে পারতেছি না? চলুন কারণগুলো জেনে নিই বাস্তবতার আলোকে। প্রথম যে কারণটি সেটা হচ্ছে ভালোবাসার সমস্যা। ভালোবাসার কমতি বা ঘাটতি, অর্থাৎ একে অপরকে কাছে টেনে নেওয়ার যে প্রবণতা ওইটা আমাদের মধ্যে নেই। অর্থাৎ ইসলামে যে বলা হয়েছে প্রত্যেক মুসলিম একে অপরের ভাই ভাই, নিজের জন্য যা করো অপরের জন্য তা করো, এই প্রবণতা, এই ভালোবাসার প্রবণতা, এই কাছে টানার প্রবণতা আমাদের মধ্যে নেই। এগুলো হচ্ছে স্বার্থপরতা। আমরা কেমন জানি যারা ইমানদার দাবি করে ওরা স্বার্থপর, ভোগ বিলাসিতা এবং অপচয়। আমাদের আমরা যারা ইমানদার আছে এবং আমাদের মোটামুটি যাদের টাকা পয়সা একটু আছে, তারা কেন জানি একটু ভোগবিলাসী জীবনযাপন করতেছে। আপনি কেন এই কাজটি করবেন? আপনি তো ইমানদার মানুষ, আপনি মৃত্যু করে জান্নাত প্রত্যাশা করেন। আপনার উচিত হচ্ছে যে প্রয়োজনটুকু ফিল আপের পরে যেটুকু থাকবে ওটা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া। আপনি যেমন সুখে আছেন, শান্তিতে আছেন, সফল একজন ব্যক্তি, আপনারও তো উচিত আপনার আরেকজন মুসলিম ভাইয়ের সুখ শান্তি সফলতায় কাজ করা। কিন্তু আপনি তা না করে আপনি ভোগ বিলাসিতা জীবনযাপন করতেছেন। এরপর হচ্ছে অপচয়। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যেই এত বেশি ব্যবহার করি, এত বেশি অপচয় করি, যেটা আসলে প্রয়োজনের তুলনায় অধিক। আমরা চাইলে এই অপচয়টুকু কমিয়েও আমরা আমাদের আশেপাশের মানুষগুলোর জন্য কাজ করে তাদেরকে স্যাটিসফাই করতে পারি। এরপর হচ্ছে যে আত্মকেন্দ্রিক। আমরা মানুষগুলা কেমন জানি, আমরা মুসলিমরা কেমন জানি একটু আত্মকেন্দ্রিক হয়ে গেলাম। অর্থাৎ আশেপাশের যে হকগুলো আছে মানুষের, আত্মীয় হক, প্রতিবেশীর হক, সাধারণ মুসলমানের যে হক, আমরা এগুলো ভুলেই যাচ্ছি। যদি আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করতেছি, কিন্তু আমরা হকগুলো ভুলে যাচ্ছি। আমরা সাধারণত আমাদের কাজগুলো করি, কাজ শেষ হলে আমরা নিজের মতো জীবনযাপন করি। আসলে এটা কি সত্যিকারের ইসলাম? ইসলামটা কি আসলে এমন? ইসলামটা হচ্ছে একটা স্যাক্রিফাইসের ধর্ম, যা আমি এখানে আমার সর্বাত্মক কাজ করার মাধ্যমে পরকালের জান্নাতটা অর্জন করি। দেখুন, যারা ইমানদার তাদেরকে বলতেছি, যারা বেঈমান বা জান্নাতে যারা প্রত্যাশা করছেন তাদেরকে না, যারা ইমানদার তাদেরকে বলতেছে আপনাদের ভিতরে যে 4-5টা কারণ বললাম, ভালোবাসা, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিক, ভোগবিলাসিতা, অপচয়, এগুলো যদি না থাকতো, এগুলাকে যদি আমরা বাতিল করে মানুষের কাছে টেনে মানুষকে ভালোবাসার মাধ্যমে ইসলামটাকে সম্প্রসারণ করার চেষ্টা করতাম, তাহলে অধিকাংশ মানুষই ইসলামের দিকে ধাবিত হতো। আজকে আমাদের যুবক থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারের মানুষগুলো নানানভাবে হাহাকারের মধ্যে আছে, সমস্যাগ্রস্ত আছে, বিপদের মধ্যে আছে, নানান সমস্যা। যারা একটু বড় লোক আছে তাদের চরিত্রগত যে সমস্যা, তারা সুদ, ঘুষ, হারামের মধ্যে লিপ্ত হচ্ছে। আবার ভালো আছে, সবাই যে খারাপ এমন না। আর যারা গরিব মধ্যবিত্ত আছে ওদের হচ্ছে যে ওরা একদিকে শিক্ষিত নয়, আরেকদিকে হচ্ছে কুশিক্ষায় জড়িত বিভিন্ন সমস্যার মধ্যে ওরা রয়েছে, যার কারণে তাদের জীবনটা আসলে ওদের জীবন থেকে সুখ শান্তিতে হারিয়ে যাচ্ছে সেই সাথে সাথে ইসলামটাকে ওদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট যদি বিবেচনা করি, বাংলাদেশের অবস্থান কিন্তু ভালো না। এরকম যদি চলতে থাকে আগামী 3 এবং 5 বছর, বাংলাদেশে ইসলাম বলতে যে কিছু থাকবে, ইসলামিক যে আদর্শ, যে জীবনযাপন কিছু থাকবে বলে আমার আর মনে হচ্ছে না। আমাদের মসজিদ থাকবে, মসজিদের টাইলস হবে, মসজিদে সবকিছু হবে, কিন্তু ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। মানুষগুলো কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন। শুধুমাত্র আমাদের এই যে যে সমস্যাগুলো বললাম 4-5টি কারণ, এই কারণগুলোর জন্য বাংলাদেশের মানুষগুলা ইসলামিক জাগরণ থেকে দিনকে দিন দূরে সরে যাচ্ছে।